গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাবেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সেখানে আছেন সহকর্মী আরিফ হক। আমরা সর্বশেষ খবর তার কাছ থেকে জানব। আরিফ, আমরা জানি যে গতকালই নুসরাত ফারিয়াকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে এবং একই সাথে আজকে সকালে আমরা দেখেছি তাকে সিএমএম আদালত থেকে জামিনও দেওয়া হয়েছে। জামিন দেওয়ার সময় আদালত কি পর্যবেক্ষণ দিয়েছে সে বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে এবং নুসরাত ফারিয়া কটা নাগাদ আসলে মুক্তি পেতে পারেন? আমরা যেটি শুনেছি এ পর্যন্ত যে আজকে সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত কিন্তু এই আদেশ দেন, শুনানি শেষে এই জামিনের আদেশটি দেন এবং এখনও নুসরাত ফারিয়া চিত্রনায়িকা তিনি কাশিমপুর কারাগারে অবস্থান করছেন এবং ঠিক কখন তাকে ছাড়া হবে, তিনি বের হবেন সেই ব্যাপারে আমরা এখনও একদম নিশ্চিত তথ্য পাইনি। তবে নুসরাত ফারিয়ার পরিবারের সাথে আমাদের কথা হয়েছে, নুসরাত ফারিয়ার মার সাথে আমাদের কথা হয়েছে, তিনি আসছেন। তিনি আসলে এখানে এসে পৌঁছলে হয়তো আমরা আরও বিস্তারিত সামনে জানতে পারবো। এবং আমরা জানি রাজধানীর ভাটারা থানায় শিক্ষার্থী এনামুল হকের হত্যা চেষ্টার একটি মামলায় নুসরাত ফারিয়ারকে প্রথমে আটক করা এবং পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। ভাটারা থানা উপপরিদর্শক বিল্লাল ভূঁইয়া তিনি কিন্তু কারাগারে নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর জন্য এই আবেদনটি করেছিলেন আদালতে এবং সেই সময় তাকে কারাগারে প্রেরণ করা হয়। পাশাপাশি আগামী 22 মে তার জামিনের শুনানির দিন ধার্য করা হয়। এর মধ্যে আসামি পক্ষের যিনি আইনজীবী রয়েছেন, নুসরাত ফারিয়ার পক্ষের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন, তার আবেদনের প্রেক্ষিতেই কিন্তু আজকে আসলে জামিনের আদেশটি দিয়েছেন সিএমএম আদালত। এ পর্যন্ত আমাদের কাছে এই তথ্যই রয়েছে। তবে নুসরাত ফারিয়ার পরিবার এবং তার সাথে যারা রয়েছেন তার পিআর টিমের সাথেও আমার কথা হয়েছে আমাদের, তারা খুব শীঘ্রই এখানে এসে পৌঁছালে হয়তো আমরা আরও বাকি তথ্যগুলো, বাকি যেই ব্যাপারগুলো আছে সেগুলো আপনাদেরকে জানাতে পারবো। আরিফ, আসলে যেই প্রশ্নটি আসলে আপনার কাছে রেখেছিলাম যে আদালত কি ধরনের বক্তব্য দিয়ে তাকে জামিন দিয়েছে সেটি আসলে জানার দরকার ছিল। নিশ্চয়ই পরবর্তীতে আপনি যেমনটা বলছিলেন যে আইনজীবীরা হয়তো যদি এখানে উপস্থিত হন তখন আমরা সেটা জানতে পারবো। আমরা ফিরবো তখন আরিফ হক আপনার কাছে।